উনি জানাইলো যে ওনারা যে নোটিশ দিয়েছেন সেই নোটিশের এখনও জবাব পায় নাই। আমি অনতিবিলম্বে এই আমার মার্কেট এবং প্রাচীর ভাঙ্গার পক্ষে কতটুক আমাদের যৌক্তিকতা এবং পৌরসভার কতটুকু যৌক্তিকতা আছে এই ডিজাইন অনুমোদন দেওয়ার, সেটি বাস্তবে হয়েছে কিনা সেটি অনতিবিলম্বে পৌরসভায় খোঁজ নিয়ে এটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়ে এসেছি। এটা কি ক্ষতিপূরণ দাবি করবেন কিনা? ক্ষতিপূরণ তো অবশ্যই, একটা ক্ষতিপূরণের চিঠি গিয়েছিল 60 লক্ষ টাকার, ক্ষতিপূরণের চিঠি দিয়েছি ইতিমধ্যে 60 লক্ষ টাকার ক্ষতিপূরণের চিঠি দিয়েছি, সেটারও কোনো জবাব পাইনি। আর একে যে এখন যে জানমালের যে অবস্থা হুমকির সম্মুখীন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, সেটার থেকে রক্ষা করার জন্য আমি নির্বাহী সাহেবকে বলেছি যে জরুরি ভিত্তিতে পৌর প্রশাসকের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি পদক্ষেপ নেওয়ার মানে নির্দেশনা দিয়ে এসেছি। এই যে আমার বাড়ির যে দেওয়াল ভাঙলো, এটা বিষয়ে কোনো আইনগত আপনার ব্যবস্থা যাবেন কিনা, পার্টির দলীয় কোনো? অবশ্যই, যেহেতু আমি বিএনপি করি, এখানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ সবাই রয়েছেন। আমাদের এখানে যে আমাদের বিএনপির আদিনবাড়ি উপজেলার যে যুগ্ম আহ্বায়ক, যে এই ভবনটি নির্মাণাধীন দায়িত্বে ছিলেন, তিনিও এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই আমাদের বিএনপির হাইকমান্ড নির্দেশনা দিয়েছে, বাস্তবতা দেখে এটা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরাও পদক্ষেপ নেব। ধন্যবাদ। বলি যে যেহেতু জেলা পরিষদের প্রশাসক আমরা এই আমাদের পিছনে আপনারা দেখেছেন যে এই ভবনটি করার সময় যে তারা যে খনন করেছে, এই খননে আমাদের জেলা পরিষদের প্রাচীর সহ সব যখন ভেঙে গেছে, এটি আমরা আমার নির্বাহের মাধ্যমে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে তাকে শোকজ করি এবং দরখাস্ত দিয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তর যে পৌরসভা রয়েছে, যারা এই ডিজাইন প্ল্যান অনুমোদন করে লালমিয়া শহরের এই পৌরসভার, ওনাদেরকেও আমরা এটা অবহিত করেছি এবং জেলা প্রশাসককেও অবহিত করেছি। ইভেন মিটিংয়ে এটা আমি উত্থাপন করেছিলাম। ইতিমধ্যেই তাকে যে শোকজ করা হয়েছে সেটা ঠিক মতন এখনও জবাব পাইনি আমরা। আর একটা বড় কথা হলো যে এখন থেকে পৌরসভা এই ভবন করার কত তলার ফাউন্ডেশনের তারা অনুমোদন দিয়েছে সেটাও কিন্তু আমরা এখন জানি না। আজকে আপনারা দেখতেছেন যে এই অবস্থায় গত রাত্রে যে বর্ষণ হয়েছে, এই বর্ষণে দেখেন এই যে আমার বাড়ি, আমাদের বিএনপির একটি অস্থায়ী কার্যালয়, তারপরে পাশে বসত বাড়ি যেগুলো আছে, পাশে যে মার্কেট আছে, রাস্তা আছে, জেলা পরিষদের মার্কেট, সব কিছু এখন একটা বিরাট ঝুঁকির সম্মুখীন হয়ে গেছে। যে কোনো মুহূর্তে এই জায়গায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি পৌর কর্তৃপক্ষকে আহ্বান জানাবো এবং পৌর প্রশাসক সহ যারা এখানে দায়িত্ব রয়েছেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো যে অনতি বিলম্বে এই ভবনের কতদূর আপনার ডিজাইন প্ল্যান অনুমোদন দিয়েছেন সেটি আপনারা খতিয়ে দেখবেন এবং যে ভবনের মালিক এই তথাকথিত লাল মিয়া, সেই লাল মিয়া এই ভবন যে করতে গেল এই বর্ষার সিজনে, সে কি প্রোটেকশন নিয়ে করলো, আজকে আশেপাশের যেভাবে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙন বড় কোনো দুর্ঘটনার করার আগেই
আমি আশা করব, আমি জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানাবো যে অনতিবিলম্বে এটি আপনারা আইনানুগভাবে পদক্ষেপ নেন, নাহলে এখানে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ধন্যবাদ।